আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা জেনেছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম কে সৃষ্টি করলেন এবং কিভাবে তিনি ও হযরত হাওয়া জান্নাতে বসবাস শুরু করেছিলেন। আমরা আরও জেনেছি কিভাবে শয়তানের প্ররোচনায় তারা আল্লাহর হুকুম অমান্য করে পৃথিবীতে নেমে আসতে বাধ্য হয়েছিলেন। পৃথিবীতে আসার পর হযরত আদম এবং হযরত হাওয়া একা হয়ে পড়েছিলেন। জান্নাতের আরামদায়ক জীবন থেকে এই নতুন পরিবেশে এসে তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তারা হতাশ হননি। তারা আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। দীর্ঘদিন ধরে কান্নাকাটি ও ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর কাছে নিজেদের দুর্বলতা ও ভুল স্বীকার করলেন। আল্লাহ তাআলা পরম দয়ালু। অবশেষে তিনি তাদের তওবা কবুল করলেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, মানুষ ভুল করতে পারে, কিন্তু খাঁটি অন্তরে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। পৃথিবীতে হযরত আদম ও হযরত হাওয়া নতুন জীবন শুরু করলেন। তারা চেষ্টা করলেন কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হয়। আল্লাহ তাদের জ্ঞান দান করলেন কিভাবে চাষাবাদ করতে হয়, কিভাবে নিজেদের প্রয়োজন মেটাতে হয়। ধীরে ধীরে তাদের সন্তান জন্ম নিল এবং এভাবেই পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার শুরু হল। হযরত আদম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতেন এবং সৎ পথে চলার উপদেশ দিতেন। তিনি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেন। তার জীবন ছিল সংগ্রাম ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত আদম এর এই কাহিনী আমাদের শেখায় যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। আমাদের উচিত সবসময় আল্লাহর হুকুম মেনে চলা এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেদের রক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে হযরত আদম এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।